দেখা যাচ্ছে তাই না? জি তো স্যার। উগি স্পিলওয়ে, আমরা উগি স্পিলওয়ে যখন নরমালি হচ্ছে উগি স্পিলওয়ে যেটা হচ্ছে যদি মনে করো যে এই পাশ থেকে ওয়াটার আসে আমাদের। আগের ক্লাসের রেকর্ডগুলো দিয়ে দিয়ে দিবেন না? হ্যালো, কে? শহীদ। শহীদ। আ- আগে কি ক্লাসের রেকর্ডিং আমি দেই নাই তোমাদেরকে? সবগুলো দিয়ে দিয়েছেন স্যার। আগের গুলো তো মনে হয় দেয়া আছে, দিয়ে দিছি না কুসময়? দেয়া আছে। বুকে আচ্ছা, দেওয়া। একটু শহীদকে লিঙ্ক গুলো দিয়ে দিও। তো এই পাশ থেকে মনে করো আপস্ট্রিম, এটা হচ্ছে তোমাদের হচ্ছে ডাউনস্ট্রিম আর কি। তো স্পিলওয়ে ক্ষেত্রে নরমালি যদি আমাদের দুই রকমের স্পিলওয়ে আছে, একটা হচ্ছে তোমাদের উগি আর একটা হচ্ছে তোমাদের ফ্রি-ফল স্পিলওয়ে আর কি। তো বলছে কি উগি স্পিলওয়ে হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রি-ফল স্পিলওয়ের জন্য ইমপ্রুভমেন্ট। তো ফ্রি-ফল স্পিলওয়ে যেটা হয় জাস্ট একটা নরমাল একটা এরকম একটা ক্রেস্ট থাকে। তো ওয়াটারটা যখন এই পাশ থেকে আসে, ওয়াটারটা জাস্ট এখান থেকে ডাইরেক্ট এখানে এখানে ফল করে, এভাবে ফল করে। তো আর উগি স্পিলওয়ে যেটা হয় যে তোমাদের এই পাশে এই জিনিসটাকে আমরা বলি ক্রেস্ট, এটাকে আমরা বলি ক্রেস্ট, সরি, এটাকে বলে আমরা বলি ওয়ার। আর এই যে কংক্রিটের যে লোকেশনটা আছে এটাকে আমরা বলি ক্রেস্ট। তো আমাদের কাছে আমরা যখন ডিজাইন করব আমাদের এই যে প্রোফাইলটা, মানে এই ক্রেস্টের আসলে শেপটা কি রকম হবে, এই ক্রেস্টের শেপটা কি রকম হবে আমরা সেটাই ডিজাইন করব। তো ক্রেস্টের শেপ এরকম হইতে পারে বা এরকম হইতে পারে বা এরকম হইতে পারে। এখানে তিন রকম আমরা রাখছি, যে কোনো মধ্যে কোন রকমের ক্রেস্টের শেপ হইতে পারবে সেটা ডিজাইন করব। সেটা আমাদের আসলে ওয়াটারের হাইটের উপর ডিপেন্ড করে বা আপস্ট্রিম ভেলোসিটির উপর ডিপেন্ড করে আর কি। তো দেখো যখন এখান থেকে যখন ওয়াটার আসে, এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম রিজার্ভার লেভেল, এটা ম্যাক্সিমাম রিজার্ভার লেভেল। এটা হচ্ছে এই যে ও পয়েন্ট, এখানে একটা ও পয়েন্ট দেয়া আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে শার্প যে ক্রেস্টটা আছে ক্রেস্টের হচ্ছে আমাদের হাইট, এটা হচ্ছে আমাদের শার্প ক্রেস্টের হাইট। এখন এই উগি স্পিলওয়ের ক্ষেত্রে এখানে একটা জিনিস ভালো মতো দেখো, এখানে একটা সি পয়েন্ট একটা আছে, এখানে একটা পয়েন্ট আছে আমাদের সি। তো ক্রেস্ট প্রোফাইলটা কোনটা? ক্রেস্ট প্রোফাইলটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ক্রেস্ট প্রোফাইল। আমাদের এই প্রোফাইলটা ডিজাইন করা লাগবে। যেখানে আমি বলতেছি এটা হচ্ছে সি পয়েন্ট, এই সি পয়েন্ট হইলে ক্রেস্টের জন্য এই ডান পাশের এই প্রোফাইলটাকে আমরা বলি হচ্ছে তোমাদের ডাউনস্ট্রিম প্রোফাইল। এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি আমরা ডাউনস্ট্রিম প্রোফাইল। এবং সি পয়েন্ট থেকে এই পাশে যে পথটা মানে ও থেকে সি পর্যন্ত জাস্ট এই সিম্পল অল্প একটু জায়গা, এটাকে আমরা বলি হচ্ছে আপস্ট্রিম প্রোফাইল। এই প্রোফাইলটাকে আমরা বলি আপস্ট্রিম প্রোফাইল। তো আমাদেরকে আসলে আমরা যদি বলি যে সি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমরা বলি 0,0, আমরা যদি বলি সি পয়েন্টের কোঅর্ডিনেট 0,0, তাহলে হচ্ছে কি আমাদের এই পয়েন্ট, এই যে এখানকার একটা পয়েন্ট এখানকার একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট সিস্টেমগুলো কত হবে সেগুলো আমাদেরকে বের করা লাগবে। এখন একটা স্পিলওয়ের এই কোঅর্ডিনেট গুলা কত হবে, মানে এই শেপটা কি রকম হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভেলোসিটির উপর, ওয়াটারের ভেলোসিটি কি রকম ভাবে আসতেছে। আর একটা হচ্ছে আমাদের ডিজাইন হেড। ডিজাইন হেড বলতে কোনটাকে বুঝাচ্ছি আমি, মানে হচ্ছে আমাদের ক্রেস্টের উপর যে পরিমাণে ওয়াটার আছে প্লাস হচ্ছে আমাদের ভেলোসিটি হেড, মানে ভি স্কয়ার বাই 2g। হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, তো এগুলোর উপর ডিপেন্ড করে। এখানে একটা পার্ট আছে, দেখো এখানে একটা পার্ট, এটাকে বলা হচ্ছে আপার নেপে আর এটাকে আমরা বলা হচ্ছে লোয়ার নেপে। এখানে আমাদের যখন এই ক্রেস্টের প্রোফাইলটা কি রকম হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের লোয়ার লোয়ার নেপের মাধ্যমে। কারণ আপার নেপে আর লোয়ার নেপে বলতে আসলে আমরা কি বুঝি আর কি। ধরো এখানে জাস্ট একটা ওয়্যার দেয়া আছে, এই পাশ থেকে ওয়াটার আসতেছে, এই পাশ থেকে ওয়াটার আসতেছে। তো ওয়াটার আসলে কি হবে, এখান থেকে পড়ার সময় ওয়াটার একটা ফ্রি ফল, একটা জেটের মতো ফিল করবে না, মানে একটা জেটের মতো করে পড়বে না। আমরা যখন মনে করি কোনো গ্লাস থেকে পানি ফালাই দেই, তখন দেখা যাচ্ছে কি পানিটা এভাবে পড়ে না। তো জি পানির স্যার। যে টপ টপ যে পোর্শনটা আছে সেটাকে বলা হয় আপার আপার নেপে, ঠিক আছে। এবং পানির যে বটম যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলা হয় লোয়ার নেপে। এখন আমাদের যখন আমরা উবি স্পিলওয়ের যে এই যে কংক্রিটের যে পোর্শনটা আমরা এখানে বানাবো, ওইটা কতটুকু মানে এটার শেপটা কিরকম হবে সেটা ডিপেন্ড করেছে লোয়ার নেপের মধ্যে। মানে হচ্ছে আমি ধরো যে ডিজাইন করার সময় আমি ধরলাম যে এখানকার ম্যাক্সিমাম যে হেড আছে, এই ম্যাক্সিমাম হেডটা হবে হচ্ছে আমার ম্যাক্সিমাম এখানে হেড হইতে পারবে হচ্ছে তোমাদের ধরলাম হচ্ছে 20 মিটার। 20 মিটার তো অনেক বেশি বলে ফেলছি, 20 ফিট। তো মানে হচ্ছে কি এখান থেকে যদি আমরা 20 ফিট উপর দিয়ে পানি আসলে আমার লোয়ার নেপের শেপটা যেরকম হবে ওইটার মতো করে হচ্ছে আমাদের এই ক্রেস্টের এই প্রোফাইলটা বানাইতে হবে।
যদি আমি ক্রেস্টের প্রোফাইলটা এরকম করে না বানাই, যদি আমাদের দুইটা লোয়ার নেপে এবং ক্রেস্টের প্রোফাইলের মাঝখানে গ্যাপ থাকে, সেক্ষেত্রে কিছু কি হবে বলতে পারবা? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? হ্যালো, জি স্যার। দেখো আমি বলতেছি কি যে ওয়াটারটা মনে করে পড়তেছে এভাবে, ঠিক আছে, আমি আচ্ছা। বলতেছি ওয়াটারটা এভাবে পড়তেছে। তো আর এটা হচ্ছে আমাদের কংক্রিটের ব্লকটা। তো দেখা যাচ্ছে কি লোয়ার নেপে, তো এটা লোয়ার নেপে এবং কংক্রিটের ব্লকের মাঝখানে কি আছে একটু খালি ভ্যাকুয়াম। জায়গা আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কি হবে কেউ বলতে পারবা? এই ক্ষেত্রে যেটা হবে, আমি যেটা বলছি, আমাদের এই যে কংক্রিটের পোর্শনটা ডিজাইন করতে হবে আমাদের লোয়ার নেপেটা যেভাবে হবে, এবং লোয়ার নেপেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এখানে ওয়াটারের হাইটের হাইট উপর। কিরকম আছে। তো দেখো এখানে যদি আমাদের যদি জিনিসটা আসলে বানানোর কারণটা কি, মানে এই পোর্শনটা আসলে দেওয়ার কারণ কি, যদি আমাদের এই কংক্রিটের পোর্শনটা না থেকে শুধুমাত্র ফ্রি ফল আকারে পড়তো, তাহলে যেটা হইতো এখান থেকে পানি পড়ার সময় আমাদের হচ্ছে এখানে গ্রেভিটি টাইমে কি হইতো, এখানে ক্ষয় হয়ে যেত, এখানে জি ক্ষয় স্যার। হয়ে যেত এবং একসময় হচ্ছে আমাদের ড্যামটা ফেল করতে পারতো। তো এই জন্য আমরা শেপটা এমন ভাবে ফলাই যাতে হচ্ছে পানিটা যখন আমাদের গা ঘেসে পড়তে থাকে, পানি যাতে ভেলোসিটি কম হয় এবং পরবর্তীতে এখানে কোনো প্রকার কেভিটেশন না হয় আর কি, মানে কোনো প্রকার পিটিং ইফেক্ট না হয়। পিটিং ইফেক্ট হলে যেটা হয় তোমাদের এখানে বুদবুদ সৃষ্টি হয়, আস্তে আস্তে কংক্রিটটা ভাঙা ভাঙা পড়ে যায়। স্যার গ্র্যাভিটিটা কমানোর জন্য, ভেলোসিটিটা কমানোর জন্য স্যার এই হ্যাঁ জিনিসটা যাতে, করা হয়েছে। হ্যাঁ যাতে হচ্ছে এখানে ফ্রিকশনের মাধ্যমে পানিটা হচ্ছে কোনো একটা ফ্লো এর মাধ্যমে পড়তে পারে। যদি এখানে ফাঁকা থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। ফাঁকা থাকলে জি কি স্যার, হবে স্পিডে এখানে, পড়বে, হ্যাঁ ভেলোসিটি একটু বেশি। স্পিডে পড়বে, এখানে হচ্ছে কি এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, ভ্যাকুয়াম ক্রিয়েট করলে এখানে দেখা যাবে অনেক সময় বুদবুদ ক্রিয়েট করে, জি তো স্যার। ওটা আবার এখানে ফাটায় দেয় আর কি। সো আশা করি তোমরা লোয়ার নেপে কি আপার নেপে কি এখনো ক্রেস্ট অফ উবি স্পিল হয়ে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ডিজাইন করা লাগবে আর কি। এখন তোমাদের দেখো এখানে আমি তোমাদের বলতেছিলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট। তো আমি বলছি ও থেকে সি পর্যন্ত যে পয়েন্টটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে আপস্ট্রিম অফ দা ক্রেস্ট প্রোফাইল, এবং সি থেকে আমাদের যদি এখানে একটা এক্স পয়েন্ট লিখি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম। এখন আমি যদি বলি সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ও কমা ও, ও কমা 0,0, ঠিক আছে, সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,0। সো এখানকার অর্ডিনেট গুলো কত হবে, মানে এখানকার অর্ডিনেট মানে হচ্ছে কি, এখানে এই যে এখানে যে পয়েন্টটা লিখলাম এখানে এক্স এর মান কত হবে এবং ওয়াই এর মান কত হবে। ধরলাম এক্স এর মান হচ্ছে আমাদের 5 এবং ওয়াই এর মান ধরো হচ্ছে -2, এটা আমি ধরে নিছি আর কি। তো এই মানগুলো আসলে কত হবে এটার জন্য একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে, দেখো এটা বলা আছে দা ডাউনস্ট্রিম প্রোফাইল ক্যান বি রিপ্রেজেন্টেড বাই। ডাউনস্ট্রিম প্রোফাইল কেন বলছি, আমি বলছি সি থেকে এই পোর্শন পর্যন্ত এই ডাউনস্ট্রিমের প্রোফাইলের প্রত্যেকটা পয়েন্ট কত হবে সেটার ফর্মুলা হচ্ছে x⁴n কে এইচডি n-1 ইনটু হচ্ছে ওয়াই। এক্সটা আসলে কি, এক্সটা হচ্ছে আমাদের এক্স এর কোঅর্ডিনেট সিস্টেম, এই যে এক্স এন্ড ওয়াই হচ্ছে সেগুলোর কোঅর্ডিনেট সিস্টেম। এখানে কে হচ্ছে তোমাদের কি, কে এবং এন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কে এবং এখানে যে এন আছে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এবং এইচডিটা আসলে আমাদের কি, এইচডি হচ্ছে আমাদের ডিজাইন হেড, এইচডিটা আমাদের কি হেড, সেটা হচ্ছে আমাদের ডিজাইন হেড। ডিজাইন হেড কোন জিনিসটা, এই যে এই পোর্শনটা, এটাকে আমরা বলবো হচ্ছে এইচডি, বা আসলে এটা হচ্ছে এইচ এ, এটা আসলে মেইনলি হচ্ছে এইচ এ। এইচ এর সাথে আমাদেরকে ভেলোসিটি হেডটা যোগ করা লাগে, মানে এইচ বি যোগ করলে আমরা টোটাল যেটা পাই সেটা হচ্ছে আমাদের এইচ ইনটু ডি, এটা হচ্ছে আমাদের টোটাল হেড, ঠিক আছে। তো এটা আর এখানে একটা কি বলছে, দেখো এখানে বলছে কে একটা তোমাদের একটা কি আছে, একটা কনস্ট্যান্ট আছে, আর একটা কনস্ট্যান্ট আছে আমাদের এন নামে একটা কনস্ট্যান্ট আছে। কে এবং এন এই দুটো কনস্ট্যান্ট ডিপেন্ড করে হচ্ছে আমাদের আপস্ট্রিম ফেসের উপর। এটা ডিপেন্ড করে কিসের উপর, যে আমাদের স্পিলওয়ের আপস্ট্রিম ফেসটা কিরকম। এখন একটা জিনিস দেখো, আমাদের স্পিলওয়ের আপস্ট্রিম ফেস এই প্রশ্নটা বাদ দিলে, এই যে আপস্ট্রিম ফেস অফ দ্য স্পিলওয়ে দেখা যাচ্ছে, হ্যালো আমি যেখানে মার্ক করছি, জি স্যার। তো এখানে দেখো না কি বলছি, কে এন এন কনস্ট্যান্ট ডিপেন্ডিং আপন দা স্লোপ অফ দা আপস্ট্রিম ফেস, মানে আপস্ট্রিম ফেসের স্লোপ কেমন সেটার উপর হচ্ছে আমাদের আসলে ডিপেন্ড করে। এখন দেখো এখানে আপস্ট্রিম ফেসের স্লোপ কি, এটা একদম ভার্টিক্যাল, এখানে কোনো স্লোপ আছে, না এখানে কোনো স্লোপ আছে? না স্যার। আচ্ছা, তো বলছে আপস্ট্রিম ফেজের স্লোপের উপর ডিপেন্ড করে। সো এখানে আগে আমরা দেখি, দেখো এখানে হচ্ছে তোমাদের একটা প্রোফাইল দেয়া আছে। দেখো আমরা তোমাদের প্রথম এই যে এই পেজের যে যেটা আমরা আঁকছি, এটা হচ্ছে তোমাদের এইটার মতো, অনেকটা হচ্ছে এটার মতো। এটার মতো ছাড়াও দেখো আমাদের এই যে আপস্ট্রিম পেজ, এই যে আপস্ট্রিম পেজটা আছে সেটার স্লোপ কত হতে পারে,
1/3, 1/3 বা এটা হতে পারে 1/1.5। 5 তো এরকম হতে পারে, বা এটা হতে পারে কি, এটা তো একদম কোনো স্লোপই নাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা বলছে যে এই ক্ষেত্রে আমাদের কে এবং এন, এখানে কে এবং এন এর মান ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এখানে দেখো বলা আছে। যদি বলছো স্লোপ অফ দ্য আপস্ট্রিম ফেস অফ দ্য স্পিলওয়ে যদি ফেসটা দেখো যদি ভার্টিক্যাল হয়, কে এর মান কত হবে? কে এর মান হবে 2 এবং এন এর মান কত হবে? 1.85। 1.85 এবং যদি আমাদের যদি ভার্টিক্যাল না হয়, যদি আমাদের সেটাতে যদি স্লোপ থাকে, সেই ক্ষেত্রে হবে কে এর মান 1.936, এন এর মান 1.836। 1:1 থাকলে 1.939 এবং 1.189। তো দেখো যদি যেহেতু আমি বলতেছি আমাদের এখানে কি আপস্ট্রিম প্রোফাইল থেকে ভার্টিক্যাল নাকি স্লোপ আছে? ভার্টিক্যাল ভার্টিক্যাল। তো ফর্মুলা দেখো, ফর্মুলাটা কি আমাদের x টু দি পাওয়ার n k hd n minus 1 ইনটু হচ্ছে 1 y। তাহলে n এর মান কত হবে? 1.85। 1.85 আর আর k এর মান কত হবে? 2 2। তো এটা হচ্ছে ফর্মুলা। যদি আমাদের ভার্টিক্যাল ফেস হয় সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এরকম। ঠিক আছে? এখানে n এর মানটা আসলে লেখা হয় না, n এর মান এখানে বসানো আর কি 1.85। তো এখন দেখো এখানে আননোন কোন জিনিসটা আছে আমাদেরকে তো বের করা লাগবে। আমাদের মেইন যে জিনিসটা বের করা লাগে, আমাদের এই কোঅর্ডিনেট গুলা বের করা লাগবে। এই কোঅর্ডিনেট গুলা বের করা লাগবে। কোঅর্ডিনেট বের করতে হলে দেখো এখানে একটা আননোন আছে, সেটা হচ্ছে আমাদের এইচডি। এই আননোনটা আমাকে জানা লাগবে যে আসলে আমাদের হচ্ছে ডিজাইন হেডটা আসলে কত, স্যার ওইটার ওয়াই মধ্যে তো আননোন আছে স্যার। মানে আমাদের দুইটা বের করা লাগবে, এক্স ও বের করা লাগবে, ওয়াই ও বের করা লাগবে। তো এই দুইটা জিনিস বের করতে হলে আমাকে এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে আমাদের এইচডি। তো এইচডি আসলে মানে হচ্ছে আমি তো এক্স একটা একটা করে যদি ওয়াই বসাই, মনে করো যে এখানে আমি মনে করো এটা জানতে চাই, আমি তো এটা তো হাইট তো আমি জানি। হাইট যদি আমি জানি, আমি কি করতে পারবো? এখানে এটা যদি 0 0 হয়, একবার 5 ফিটে কত এক্স, একবার 6 ফিটে, একবার 7 ফিটে, এভাবে বের করতে পারবো না? মানে এটা বসালে কিন্তু এখানে আরেকটা আননোন আছে, যে আননোনটা হচ্ছে আমাদের এইচডি। স্যার। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? না স্যার। মানে বুঝতেছো কি বলছি? জি স্যার। না। স্যার যেটুকু বুঝেছেন বুঝছি স্যার। আচ্ছা, তো এটা দেখো এখানে আমাদের যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে এখানে একটা সবচেয়ে বড় যে আননোনটা আছে সেটা হচ্ছে আমাদের এইচডি। এইচডি ইয়ে হচ্ছে না কেন? হাই হাই কোয়ালিটি। এখন দেখো এতক্ষণ যখন আমি প্রোফাইল ডিজাইন করতেছি, আমি প্রোফাইল ডিজাইন করার সময় দেখো এখানে একটা মুছতেছে না কেন আমি বুঝতেছি না। প্রোফাইল ডিজাইন করার স্যার সময় কোন আমি কোন জিনিসটা নিয়ে দেখলাম, আমি হচ্ছে তোমাদের এই যে আপস্ট্রিম প্রোফাইলটা নিয়ে আমি ডিজাইন শেষ করে ফেলছি। দেখো এখানে এই জিনিসটা, এটা তো ভার্টিক্যাল, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। এখানে ও থেকে সি, এখানে আরেকটা পয়েন্ট আছে না, ও থেকে সি। জি স্যার। হ্যাঁ, ও থেকে সি আমার এখানে আরেকটা পয়েন্ট আছে। এখন এইখানকার অর্ডিনেট গুলো কিরকম হবে? ও থেকে সি, এই যে ও সি এর অর্ডিনেট সিস্টেম গুলো কিরকম হবে, এটার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে, জাস্ট হচ্ছে এতটুকুর জন্য। একটু আগে আমরা যেটা দেখতেছিলাম এটা হচ্ছে এই পোর্শনটার জন্য। এখন আমরা জি যেটা দেখবো সেটা হচ্ছে ও থেকে সি এর মধ্যে আসলে চেঞ্জটা কিরকম হবে। এটার জন্য আরেকটা ফর্মুলা দেয়া আছে, এই ফর্মুলা হচ্ছে এটা। তোমাদের ফর্মুলা পরীক্ষা দেয়া থাকবে, আর যদি তোমাদের যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে তো এটা ওপেন বুকিং। এটা হচ্ছে এটার ফর্মুলা, y ইকুয়াল হচ্ছে 0.724 এক্স, আর হচ্ছে এক্স আপস্ট্রিম প্রোফাইলের এক্স কতটুকু হতে পারবে, মানে এক্স ম্যাক্সিমাম এক্স এর ভ্যালু কত হতে পারে, বুঝছো? জি ম্যাক্সিমাম স্যার। এক্স এর ভ্যালু কত হতে পারে? -0.27 ইনটু এইচডি এইচডি। এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্স এর। ম্যাক্সিমাম এক্স এর ভ্যালু বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, এই যে যখন আমি ও থেকে সি থেকে ও বলতেছে, মানে সি থেকে ও এর ডিসটেন্স, সি থেকে ও এর ডিসটেন্স ম্যাক্সিমাম কত হতে পারবে? মাইনাস 0.27। এইচডি মাইনাস কেন বলছে? কারণ সেটা বাম পাশে আছে দেখি। বাম পাশে। জি স্যার। মানে হচ্ছে সি যেখানে থাকুক না কেন, ও এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারবে কত? 0.27 ইনটু এইচডি। এইচডি মানে এটা হচ্ছে ও পয়েন্টের আসলে আমাদের ডিসটেন্সটা কত। তো এটা হচ্ছে আমাদের, এখন আমরা যে জিনিসটা শিখে ফেললাম, আমরা হচ্ছে উপরের এই প্রোফাইলের জন্য কত হবে, এই প্রোফাইলের জন্য আসলে আমাদের কোঅর্ডিনেট গুলো আমরা কিভাবে বের করবো। এবং দুইটা যদি কোঅর্ডিনেট, দুইটা ফর্মুলাতে যদি আমরা দেখি, এখানে একটা মাত্র আননোন থাকে, সেটা হচ্ছে আমাদের এইচডি। এই ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে আননোন, যে এইচডি গুলো আসলে কত হবে। এখানে বাকি এখানে পোর্শনটা আমরা না দেখি পরে যাবো এটাতে। এখন দেখো একটা স্পিলওয়ের মাঝখান দিয়ে যখন আমাদের পানি যাচ্ছে, পানি গেলে হচ্ছে আসলে আমাদের কি পরিমাণ ফ্লো হচ্ছে, ফ্লো এর ফর্মুলা হচ্ছে এটা।
এখন দেখো আমি যদি একটা স্পিলওয়ে কিভাবে থাকে, মনে করো এটা একটা গ্রেভিটি ড্যামের উপর দিয়ে এখান দিয়ে পানি এসে পড়তেছে। তো এখানে আসলে ফ্লো কত হবে, মানে পার কিউবিক মানে সিএফএস এ কি পরিমাণ পানি যাচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে এটা, কিউ ইকুয়াল সি এল ই ইন্টু এইচ ই টু দি পাওয়ার 3/2, এইচ ই টু দি পাওয়ার 3/2। এখানে কোন জিনিসটা কি সেটা আমি পরে আসতেছি। এখন দেখো এই সি যে পয়েন্টটা আছে, সি পয়েন্টটাকে আমরা বলতেছি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। এটা আমরা তিনটা গ্রাফ থেকে মান বের করা লাগে, তিনটা গ্রাফ থেকে আমাদের মান বের করা লাগে। তারপর আসলে এইচই আসলে কি বলছে, টোটাল হেড ওভার দ্য ক্রেস্ট ইনক্লুডিং দ্য অ্যাপ্রোচিং ভেলোসিটি হেড, মানে এইচ ইকুয়াল এইচডি প্লাস এইচএ। এইচডিটা কি আসলে, এইচডি হচ্ছে আমার হচ্ছে এই যে ক্রেস্ট আছে এখানে, এখানে ক্রেস্ট টাকা নাই আর কি, মানে এখানে যে সি পয়েন্ট আছে, সি পয়েন্টের উপরে আমাদের কি পরিমাণ ওয়াটারের হাইট আছে, এটা হচ্ছে আমাদের এইচডি। এবং এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে আমাদের ভেলোসিটি হেড, এইচ এর ফর্মুলা কি ভি স্কয়ার বাই 2g। 2g। এই দুইটাকে আমরা একসাথে যোগ করলে যে পার্টটা পাবো সেটাকে আমরা বলি এইচ। তো আমরা এইচ জিনিসটা জানলাম। এখন আরেকটা পার্ট আছে, সেটাকে আমরা বলতেছি এলই, লেন্থ অফ দা স্পিলওয়ে ক্রেস্ট। এইচ হচ্ছে আমাদের লেন্থ অফ দা স্পিলওয়ে ক্রেস্ট। এখন এই জিনিসটা কি বলতেছে, এটা দেখা যাচ্ছে, সাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। তো একটু আগে আমি যে পার্টটা বলতেছি সেটা হচ্ছে আমাকে লেন্থ অফ দা স্পিলওয়ে ক্রেস্ট। এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। এখন লেন্থ যখন বের করবে, একটা স্পিলওয়ে লেন্থ কত হবে, এখানে ছবি আছে। আচ্ছা আচ্ছা, এই ছবিটা বুঝে তোমাকে দেখতে পারতেছো এখানে? জি স্যার। আচ্ছা দেখো, মনে করো এই পুরোটা হচ্ছে আমাদের ড্যাম। এটা তো আসলে তোমাদের পিডিএফ ছিল নাই। আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, এটা হচ্ছে পুরোটা হচ্ছে স্পিলওয়ে, এটা হচ্ছে পুরোটা ড্যামের ল্যান্ড। এখন ড্যামের ল্যান্ডের মাঝখানে দেখো, আমি যদি মনে করি এটা হচ্ছে ড্যামের এক পোর্শন, যেখানে এটার পাশে হচ্ছে মাটি আছে বা কোনো কিছু আছে এটার পাশে, তো আমরা কি করতে পারি, এটাকে আমরা কি বলি, ড্যামের চারপাশে এটাকে কি বলি মনে আছে? এটাকে বলে আমরা অ্যাবাটমেন্ট বলি। এটা কি বলি আমরা? অ্যাপার্টমেন্ট। অ্যাবাটমেন্ট, এটাকে আমরা বলি অ্যাবাটমেন্ট। মাঝখানে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি পিয়ার। পিয়ার ওয়ার। এখন দেখো তাহলে আসলে আমার স্পিলওয়ে মানে পানি যাচ্ছে আসলে কতটুকু প্রশান্তে। আমি যদি বলি যে এই পুরোটা ল্যান্ড হচ্ছে আমাদের 100, প্রত্যেকটা পিয়ার যদি তোমাদের হচ্ছে 2 ফিট করে হয়, আসলে ওয়াটার ম্যাক্সিমাম ওয়াটারটা যাচ্ছে কোথা দিয়ে? এই ল্যান্ড দিয়ে একবার ওয়াটার যাচ্ছে, এই ল্যান্ড দিয়ে ওয়াটার যাচ্ছে, এখান দিয়ে পানি যাচ্ছে, এখান দিয়ে পানি যাচ্ছে। তো পুরোটা আসলে কি 100 ফিট থেকে পানিটা আসতেছে? হ্যাঁ স্যার। পিয়ারের জন্য তো আসলে পানি যাচ্ছে না, কিছু জায়গা দিয়ে তো পানি আসতে পারতেছে না। আসলে জি স্যার। মেইনলি স্পিলওয়ে লেন্থ হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা এইটা এবং এইটা। তো আমাদের এইটাকে বলা হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থ অফ দ্য স্পিলওয়ে, মানে হচ্ছে একটা স্পিলওয়ের ইফেক্টিভ লেন্থ আসলে কত, মানে এল এটা আসলে আমাদের তো যে জায়গাটাতে পানি যাচ্ছে স্যার, ওই জায়গার লেন্থটা স্যার কত স্যার? হ্যাঁ এটা ওইটা স্যার। কত, ওগুলোর জন্য ফর্মুলা আছে। আচ্ছা দেখা যাচ্ছে? জি তো স্যার। এখানে এটা বললাম লেন্থ অফ দ্য স্পিলওয়ে ক্রেস্ট, মানে স্পিলওয়ে ক্রেস্টের টোটাল লেন্থ আসলে আমাদের কত, এটা হলো আমাদেরকে বের করা লাগবে। এখন আমাদের দেখো এখনো আননোন আছে তিনটা জিনিসই আমাদের আননোন, সি আননোন, এল আননোন, এইচ ইও আমাদের আননোন। এখন আমাদের সি ডিপেন্ড করে কতগুলো জিনিসের উপর। সি ডিপেন্ড করে হচ্ছে, এখানে আসলে তোমাদের যে
স্লাইডটা আসলে যে স্লাইডটা আছে এখানে পুরোপুরি গ্রাফটা পুরোপুরি দেয়া নাই, বুঝছো? এখানে নরমালি বলছে সি এর ভ্যালু কত হতে পারে আমাদের, সি এর ভ্যালু নরমালি হতে পারে হচ্ছে তোমাদের 2.2। সি এর ভ্যালু নরমালি হচ্ছে আমাদের 2.2 2.2। এই 2.2 এর ভ্যালুটা আমাদের চেঞ্জ হতে পারে। এই ভ্যালুগুলো কিসের উপর চেঞ্জ করে? ভ্যালুগুলো চেঞ্জ হয় আমাদের এইচ এর উপরে, এইচ এর উপরে। এই জিনিসগুলোর উপর আমাদের হচ্ছে চেঞ্জ হতে পারে, মানে হচ্ছে ক্রেস্টের উপর দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে বা ক্রেস্টের হাইট আমাদের কি রকম সেটার উপর ডিপেন্ড করে। এখন দেখো এখানে একটা পার্ট দেয়া আছে সি বাই সিডি, এক্স এক্সিসে আছে সি বাই সিডি, এখানে সিডি এর মান বলছে 2.2, এখানে সিডি এর মান বলে দিচ্ছে হচ্ছে আমাদের 2.2। এবং এই পাশে কি আছে দেখো, এই পাশে আছে আমাদের এইচই বাই এইচডি। HG এইচই কি? এইচই হচ্ছে শুধুমাত্র টোটাল, এইচই হচ্ছে আমাদের টোটাল। আর এইচডি কি? এইচডি হচ্ছে শুধুমাত্র আমাদের ওয়াটারের হাইট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে কতগুলো লাইন দেয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা ছিল বই থেকে নেওয়া না, তো বইয়ের মধ্যে আরো সুন্দর করে দেয়া আছে, আমাদের বইটা পড়ানো যাচ্ছে না। এখানে এইচ বাই এইচডি এর ভ্যালু দেখো, এইচ বাই এইচডি বলতে কি বোঝাচ্ছে? এইচটা আসলে কি বলতো? এইচটা হচ্ছে শুধুমাত্র আমাদের ওয়্যারের হাইট, জি এইচটা স্যার। হচ্ছে আমাদের ওয়্যারের হাইট, মানে হচ্ছে তোমাদের এই যে এটা হচ্ছে এইচ, জি স্যার। এতটুকু, বা তোমরা ক্রেস্টের হাইটও বলতে পারো, ঠিক আছে? এইচ বাই এইচডি। আর এইচডি কি? এইচডি হচ্ছে জাস্ট ওয়াটারের হাইট। ডিজাইন হাইট স্যার। আচ্ছা, তো এইটার উপর দেখা গেল মান কি আছে, 0.2 এর জন্য একরকম হবে, 0.33 আছে, 0.67 আছে, 0.1। এখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটার জন্য এখানে ডাইরেক্ট লেখা নেই। আরেকটা জিনিস আছে গ্রেটার দেন 1.33। আমাকে এটা বলছে যদি কোনো ক্ষেত্রে যদি এইচ বাই এইচডি এর মান 0.2 হয়, তাহলে আমাকে কি করা লাগবে? এইচ বাই এইচডি এর মান ধরো হচ্ছে 0.2 এর লাইন ধরো হচ্ছে আমার এইটা প্রথমটা। এইচ বাই এইচ এর জন্য একটা মান পাইছো, এখানে গেলাম, এখানে এইচ বাই সি বাই সিডি এর মান ধরো এখানে হচ্ছে 0.9, ধরলাম হচ্ছে 0.9। তাহলে সি বাই সিডি এর মান হচ্ছে 0.9, তাহলে সি এর মান কত আসবে? সিডি এর মান তো 0.2, সরি 0.9, তাহলে সি এর ভ্যালু কত আসবে? আমার কথা কি বুঝতে পারছো? C is equal to 0.9 into CD স্যার। আচ্ছা, আমি আরেকবার বলি। এখানে দেখো এখানে এই যে লাইনগুলো আছে সেগুলো ডিপেন্ড করে এইচ বাই এইচডি এর উপর। ধরো আমি প্রথমে একটা জিনিস দেখাচ্ছি, এইচ বাই এইচডি এর মান হচ্ছে 0.2, অনলি 0.2। জি স্যার। এখানে এইচ বাই এইচ এর জন্য যে মানটা পাবো, এখানে জন্য 0.2 এ গ্রাফে যাব এবং নিচে যাব। এখানে ধরো সি বাই সিডি এর মান পাইছি হচ্ছে 0.9, এখানে বলে যে সিডি এর মান 0.2, তাহলে সি এর ভ্যালু কত আসবে? 0.9 ইন্টু 2.2 না? কত আসে দেখো তো একটু, ক্যালকুলেটর আছে? স্যার 1.8 আসে। 1.8। 8 ঠিক আছে, আমি আগে বলছিলাম সি এর 1.98 আসে। 1.98 প্রায় হচ্ছে যে 2 আর কি। জি স্যার। তো দেখো আমি এখানে এই জিনিসগুলো দেখেন না, এইচ বাই এইচ কত জন আছে? 0.2 এর জন্য আছে, 0.33 এর জন্য আছে, 0.67 এর জন্য আছে, 1 এর জন্য আছে। এখন দেখো বলছে এখানে যদি এইচ বাই এইচ এর মান গ্রেটার দেন 1.33 হয়, সেই ক্ষেত্রে আমাদের ভেলোসিটি অ্যাপ্রোচ হচ্ছে নেগলিজিবল ইফেক্ট অন কিউ, মানে ভেলোসিটি অ্যাপ্রোচে আসলে তেমন কোনো ইফেক্ট থাকে না। সেই ক্ষেত্রে আমাদের সি এর মান হচ্ছে অলওয়েজ 2.2 হবে, মানে সি এর ভ্যালু আর গ্রাফ থেকে বের করা লাগবে না। যদি ম্যাথ করার সময় আমরা দেখি এইচ বাই এইচ এর মান গ্রেটার দেন 1.33, তাহলে আমাদের এই গ্রাফে আমাদের আশাই লাগবে না, তখন সি এর ভ্যালু কত হবে? 2.2। 2.2 কিন্তু যদি দেখো এইচ বাই এইচ এর মান 1.33 থেকে ছোট, তখন আমাকে গ্রাফে এসে সি এর ভ্যালুগুলো আমাদেরকে বের করা লাগবে। বুঝা গেছে? এখানে আমরা ধরলাম ছোট, এখানে সি এর ভ্যালু কত পাইছো? 1.982 মানে 2 পাইছো। এই গ্রাফ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? স্যার গ্রাফটা এখানে আরেকবার যে একটু বুঝালে স্যার ক্লিয়ার হবে স্যার। আচ্ছা, দেখাচ্ছি। দেখো আমাকে সি এর ভ্যালুটা বের করা লাগবে, এখানে ম্যাথ করতে হলে আমার সি এর ভ্যালু জানা লাগবে। কিউ 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 যদি দেওয়াও থাকে আমাকে সি এর ভ্যালু জানা লাগবে না? জি স্যার। এখন সি এর জন্য আমি মনে করি যে এইচ এইচ ই এইচ ডি সবকিছু আমাকে এখানে দেয়া আছে। এখন আমাকে বলছে এইচ বাই এইচ ডির জন্য মান কত, এখানে কতগুলো লাইন দেয়া আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন দেয়া আছে। 5টা।
0.2 এর জন্য একটা লাইন, 0.33 এর জন্য একটা, 0.67 এর জন্য একটা, 0.11 এর জন্য একটা, আর একটা হচ্ছে 1.33 এর জন্য একটা। 1 2 3 4 5। এখন দেখো বলছে যদি h/s এর মান 1.33 থেকে বেশি হয়ে যায়, মনে করো তুমি যেমন মনে করো ধরো h এর মান হচ্ছে h/sd, h এর মান ধরো হচ্ছে আমার 100, sd এর মান হচ্ছে 20, তাহলে h/sd এর মান কত আছে দেখো তো? h/sd হুম, h কত 100 100/20 না স্যার? হুম, স্যার 5 আসে স্যার। 100/20 আসলে কত? 5। তো জি এখানে স্যার। এটাই বলছে যদি h/sd এর মান যদি গ্রেটার দেন 1.33 হয়, তাহলে আমার c এর ভ্যালু ডাইরেক্ট হচ্ছে 2.2। আচ্ছা স্যার। যদি h/sd এর মান 1.33 থেকে ছোট হয়, তখন আমাকে এই গ্রাফ থেকে বের করা লাগবে। এখন ধরো এখন h/sd এর মান আসলো আমার হচ্ছে 1। h/sd এর মান কত আসছে আমার? 1 1। তো এখন আমি কি করব? আমি আগে h/sd এর মানটা বের করে নিব। h/sd বের করব। 1 এর জন্য গ্রাফ কোনটা? 1 2 3 4, এই নাম্বারটা হচ্ছে আমার 1 এর জন্য, এই যে লাইনটা। আমি কি করব? এখান থেকে লাইনটা টানবো, এখানে গেল, আমাকে তো মেইনলি c বের করা লাগবে, আমি এখানে টানলাম। ধরো এখানে পয়েন্টটা পাইছো হচ্ছে 0.95, তাহলে c/cd ইকুয়াল কত? c/cd ইকুয়াল কত পাইছো? 0.95 হ্যাঁ, বলেই দিছে যেখানে c এর মান হচ্ছে অলওয়েজ 2.2, তাহলে c এর ভ্যালু কত হবে? 0.95 ইনটু 2.2। 2.2। গ্রাফটা বুঝছি স্যার। কিভাবে ইউজ করা লাগে বুঝছো? জি স্যার। আচ্ছা, এইটা একটা গ্রাফ। আরেকটা হচ্ছে আপস্ট্রিম স্লোপ। এখানে দেখো বলছে কি ভেরিয়েশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, মানে সি এর ভেরিয়েশনটা, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের আপস্ট্রিমের স্লোপের মাধ্যমে। এখানে স্লোপ কয় রকম আছে? একটাতে কোনো স্লোপই নাই, একটাতে 1:3 স্লোপ আছে, একটাতে 1:1.5 স্লোপ আছে। দেখছো? হ্যালো হ্যালো জি স্যার। স্যার আচ্ছা, এই যে পরের যে গ্রাফটা আছে সেটা হচ্ছে আমাদের স্লোপের উপর ডিপেন্ড করে। এখানে দেখো স্লোপ কি কি দেয়া আছে, 1.1 এর জন্য দেয়া আছে, এখানে আরো বাকিগুলো ছিল আর কি, এখানে বাকি স্লোপ গুলো এখানে লেখা নাই, মানে এই গ্রাফ দেখে লেখা নাই। এই বরাবর কি আছে? এই বরাবর আছে আমাদের হচ্ছে তোমাদের কারেকশন ফ্যাক্টর, মানে সি কে আমি কত দিয়ে গুণ করব, মানে যদি সি এর মান যদি 2.2 হয়, 2.2 ইনটু হচ্ছে তোমাদের সিএফ মানে হচ্ছে কারেকশন ফ্যাক্টর, মানে 2.2 কে আমি কত দিয়ে গুণ করা লাগবে সেটা। আর হচ্ছে এখানে h/sd এর ভ্যালু দেয়া আছে, এখানে h/sd এর ভ্যালু দেয়া আছে, ঠিক আছে? এখানে দেখো এখানে স্লোপ দেয়া আছে 1.1 বা বিভিন্ন স্লোপ আছে, কিন্তু আমাদের যে একটু আগে যে স্লোপটা দেখাইছে, এখানে কি কোনো আলটিমেটলি কোনো স্লোপ আছে এখানে? না স্যার। যদি স্লোপ 0 হয় তখন হচ্ছে, যদি আমাদের একদম প্রোফাইলটা যদি একদম স্ট্রেট লাইন হয়, তোমাদের তো পরীক্ষায় যখন ম্যাথ দিব তখন কিন্তু এখানে বলে দেয়া থাকবে যে এখানে স্লোপ আছে নাকি নাই। যদি না থাকে, সি এর ভ্যালুতে আমাদের কারেকশন ফ্যাক্টর 2.2 ইনটু কারেকশন ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে অলওয়েজ 1। যদি আমাদের আপস্ট্রিমটা কি একদম ভার্টিক্যাল হয়, তাহলে কি হবে না কোনো আমাদের এই এই গ্রাফে আমাদেরকে যাওয়া লাগবে না। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। যদি আমি স্যার এখানে জিরো। স্লোপ জি স্যার বলো, ভার্টিক্যাল। স্যার এখানে জিরো হলে তো স্যার গ্রাফের আসার কথা না স্যার। হ্যাঁ যদি ওখানে যদি আমি যদি বলতাম আপস্ট্রিমে স্লোপ আছে, তখন এখানে গ্রাফে আসা লাগবে। জি স্যার। এখন আসলে ভেরিয়েশন অফ কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বাই হচ্ছে সাবমার্জেন্স। সাবমার্জেন্স জিনিসটা আসলে আমাদের কি বোঝায়? এখন দেখো মাঝে মাঝে যেটা হয়, ধরো যে এখানে তুমি একটা স্পিলওয়ে বানায় রাখছো, আপস্ট্রিম দিয়ে যখন বন্যা হচ্ছে, অনেক বেশি পানি আসতেছে, হাইটের অনেক উপর দিয়ে পানি আসতেছে, ধরো এটা তো ভুল লাগছি, এখান দিয়ে পানি আসতেছে। পানি এসে যেটা করে, পানি যখন ডাউনস্ট্রিমে যায়, দেখা যায় ডাউনস্ট্রিমে যাওয়ার সময় সেটা এই ক্রেস্টের হাইটের উপর দিয়ে চলে যায়। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মানে হচ্ছে ডাউনস্ট্রিমের যে পানির হাইটটা, সেটা এইচ এর থেকেও তোমাদের কি গ্রেটার। এটা যদি আমাদের H1 হয়, তাহলে H1 কি গ্রেটার দেন এইচ। এইচ। তো সেই ক্ষেত্রে কি হলো, আমাদের এই যে প্রোফাইলটা আছে সেটা সাবমার্জে চলে গেল না? জি স্যার নিচে চলে গেছে। এই সাবমার্জ যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই গ্রাফে আসা লাগে। এই যে এখানে এটা কারেকশন ফ্যাক্টর, এটা হচ্ছে
ডিগ্রি অফ সাবমার্জেন্স, কি পরিমাণ আমাদের সাবমার্জেন্স হয়েছে, এই জিনিসটা আমাদেরকে বের করা লাগবে। দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, ডিগ্রি অফ সাবমার্জেন্স কি, ছোট এইচ ডি বাই হচ্ছে আমাদের ডি। ডি কি, ডি হচ্ছে আমাদের ডাউনস্ট্রিমে আমাদের কি পরিমাণ পানির হাইট আছে, ডি হচ্ছে কি আমাদের ডাউনস্ট্রিমে কি পরিমাণ পানির হাইট আছে, এই যে এই জিনিসটা। আর এখানে যে এইচডি, এইচডিটা আসলে আমাদের কি, দেখো এইচডি হচ্ছে তোমাদের ডাউনস্ট্রিম থেকে তোমাদের টোটাল হেড থেকে মাইনাস করলে যে পোর্শনটা পাও, মানে টোটাল হেড কতটুকু, টোটাল হেড তো হচ্ছে আমাদের যেটুকু পানি আছে প্লাস হচ্ছে ভেলোসিটি হেড, এতটুকু না। জি স্যার। এখান থেকে আমাদের ডাউনস্ট্রিমের হাইটটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এইচডি, এটা হচ্ছে ডিগ্রি অফ আমাদের সাবমার্জেন্স। এখন এখানে একটা জিনিস বলছে, যদি এইচডি বাই ডি বাই এইচ গ্রেটার দেন 1.7 আসে তাহলে আমাদের সি এর ভ্যালুতে কারেকশন ফ্যাক্টর হচ্ছে অলওয়েজ 1, সি এর ভ্যালুতে আমাদের কারেকশন ফ্যাক্টর কি হবে, অলওয়েজ 1 হবে। যদি না হয় তাহলে হচ্ছে আমাদের এখান থেকে এখান 0.2 এর জন্য আমাদের কারেকশন ফ্যাক্টর এখানে কত আসবে, যদি আমাদের ডিগ্রি অফ সাবমার্জেন্স 0.2 হয় কারেকশন ফ্যাক্টর এখানে কত আসবে, এখানে আসতে পারে 0.8। তখন আমরা সি কে কত দিয়ে গুণ করব, 0.8 দিয়ে আমাদের গুণ করা লাগবে, জি স্যার। মানে 2.2 কে কত দিয়ে গুণ করা লাগে, 0.8 দিয়ে। আর যদি এটা না আসে তাহলে এটা 1.7, এখানে কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই তিনটা গ্রাফ নিয়ে? থার্ড গ্রাফটা তো স্যার যখন স্যার পানি বেশি হবে তখন হ্যাঁ স্যার হ্যাঁ, ইউজ তখন করব। তখন সাবমার্জেন্স বলে দেওয়া থাকবে। জি স্যার। এখন একটা জিনিস দেখো, এই গ্রাফটাতে আমরা যদি কিউ কিউ যদি বলে দেই, এখানে আননোন কি ছিল, সি এ কিভাবে বের করা লাগে, সি তিনটা গ্রাফ থেকে বের করা লাগে দেখাই দিছি। এখন আসে আমাদের এলই, যেটা লেন্থ অফ দ্য স্পিলওয়ে ক্রাস্ট, এলই কিভাবে বের করব। ইফেক্টিভ লেন্থ অফ দ্য উগি স্পিলওয়ে, এলির ফর্মুলা হচ্ছে এইটা, এল ইকুয়াল হচ্ছে এল মাইনাস এল হচ্ছে নেট ক্লিয়ার লেন্থ অফ দ্য স্পিলওয়ে ক্রাস্ট, মানে হচ্ছে আমাদের স্পিলওয়ে ক্রাস্টের। এখন তোমাদেরকে আমি, না টোটাল লেন্থ না, এটা এটা হচ্ছে ক্লিয়ার লেন্থ, মানে কতটুকু লেন্থে, মনে করো এটা যদি পুরোটা তোমাদের হচ্ছে ড্যামের লেন্থ হয়, এটা হচ্ছে পুরোটা ড্যামের লেন্থ। এখানে একটা পিয়ার আছে, এটা আমি এখানে ইয়ে করে দিলাম, এখানে আর একটা পিয়ার আছে, এটাকে আমি, এখানে একটা পিয়ার আছে, আর এখানে ধরো ধরো দুইটার অ্যাপার্টমেন্ট আছে। একটু ভালো মতো দেখো, এটা এই টোটাল লেন্থ হচ্ছে ধরো হচ্ছে আমাদের 100 ফিট, এই ফাঁকা জায়গা প্রত্যেকটা হচ্ছে আমাদের 5 ফিট করে, প্রত্যেকটা 5 ফিট ফাঁকা জায়গা আর কি। এটা 100 ফিট বাদ দেয়, 100 ফিট ধরাই দরকার নেই। তাহলে কতটুকু লেন্থ দিয়ে আসলে পানি যাচ্ছে বলতে পারবা এখানে? 20 ফিট স্যার। 20 ফিট দিয়ে আসলে আমাদের পানি যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে নেট ক্লিয়ার লেন্থ, মানে আসলে কতটুকু জায়গা দিয়ে স্পিলওয়ে ক্রেস্টে আমাদের ওয়াটার পাস করতে পারতেছে, এটা হচ্ছে এল। এখন বুঝতে পারছো এল কি জিনিস? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের যে পিয়ার, আমরা যেখানে পিয়ার থাকে, পিয়ারের সাইজ কিন্তু এক একটা এক এক রকম হয়। ব্লান্ট নোজ স্কয়ার পিয়ার হইতে পারে, স্কয়ার উইথ কর্নার রাউন্ডের, মানে কর্নার গুলো আমাদের রাউন্ডেড হতে পারে, বা হচ্ছে আমাদের 90% ওয়াটার কাট নোজ স্পিয়ার হতে পারে, বা পয়েন্টেড নোজ স্পিয়ার হতে পারে, মানে হচ্ছে ওয়াটারটা যখন যাবে দেখা যাচ্ছে যে এখানে যাওয়ার পরে এই পাশটা এই কর্নারটা ফাঁকা, ঠিক আছে? এই টাইপের আমাদের পিয়ার হচ্ছে হতে পারে। এগুলার উপর হচ্ছে আমাদের এই লেন্থ আরো কি হয়, আমাদের লেন্থে আর একটু চেঞ্জ আসে, আমাদের ক্লিয়ার লেন্থে আর একটু পরিমাণে ডিফারেন্স আসে। তো এটার জন্য এখানে দেখো আরো দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কেপি, একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে কে। এন হচ্ছে নাম্বার অফ পিয়ার, এখানে নাম্বার অফ পিয়ার কয়টা আছে এখন দেখা বলো তো, এখানে নাম্বার অফ পিয়ার কয়টা? চারটা। 4টা পেয়ার না 3টা? তিনটা স্যার। 3টা নাম্বার অ্যাপার্টমেন্ট অফ দুইটা পিয়ার, স্যার। অ্যাবার্টমেন্ট হচ্ছে আমাদের 2টা। সো কে হচ্ছে অ্যাবার্টমেন্ট কন্ট্রাকশন কোএফিসিয়েন্ট, মানে অ্যাবার্টমেন্টের কন্ট্রাকশন কোএফিসিয়েন্ট কত, আর কেপি হচ্ছে পিয়ার এর কন্ট্রাকশন কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের কত। এখন দেখো এখানে কি আছে, ভেরিয়াস শেপ অফ পিয়ার। এখন এখানে দেখো কোশ্চেনে যদি বলে দেয়া থাকে তোমাদের ব্লান্ট নোজ পিয়ার ইউজ করা হয়েছে, যদি বলা হয় ব্লান্ট নোজ পিয়ার ইউজ করা হয়েছে তাহলে কেপি এর মান হবে হচ্ছে এখান থেকে বের করা যাবে। দেখো স্কয়ার নোজ পিয়ারের ক্ষেত্রে আমাদের 0.1, পয়েন্টেড নোজ পিয়ারের ক্ষেত্রে হচ্ছে 0, রাউন্ডেড নোজ পিয়ারের ক্ষেত্রে 90% কাটের জন্য হচ্ছে 0.01। মানে কোশ্চেনে তোমাদের এই 4 টাইপের মধ্যে কোন টাইপ এটা আমাদের কোশ্চেনে বলে দেয়া থাকবে। আরেকটা জিনিস আছে, কি আছে, এটা আমাদের অ্যাবার্টমেন্ট কন্ট্রাকশন কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে আমাদের অ্যাবার্টমেন্টের কিভাবে কন্ট্রাকশন হচ্ছে সেটা দেখা লাগবে। এখানে দেখো অ্যাপার্টমেন্ট কন্ট্রাকশন কোএফিসিয়েন্ট আছে 0.2 আর 0.1, এখানে বলে দিছে স্কয়ার অ্যাপার্টমেন্ট হইলে
তাহলে 0.2 আর হচ্ছে রাউন্ড অ্যাপার্টমেন্ট হইলে 0.1, মানে হচ্ছে আমাদেরকে এখন এল বের করলে হবে না, আরেকটা জিনিস বের করলে হবে। আর এখানে তো আরেকটা মান আছে এইচ। তার কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? তাহলে আমরা এইচ এর থাকবে না স্যার? কি এইচ এর মানটা দেওয়া থাকবে না স্যার? এইচ এর মান, এইচ এর মান দেয়া থাকবে না। এইচ আমাদেরকে যেটা দেয়া থাকবে দেখো, মানে আমরা ম্যাথ করলে বুঝবো আর কি এইচ এর মান দেয়া থাকবে নাকি না দেয়া থাকবে। আচ্ছা, আমরা ম্যাথটা করার আগে একটু 1 মিনিট একটু বিরতি। জি স্যার। কারো কিছু বলার থাকলে বলতে পারো। শহীদ আছো? জি অ্যাটেন্ডেন্স? স্যার। আচ্ছা, মুস্তাফিজ, জি স্যার। স্যার। আমজাদ, ইয়েস স্যার। আমজাদ চিটাগাং না? জি স্যার। জি স্যার। আমজাদ তোমাদের ওইখানে রাঙ্গামাটির বাস ছেড়ে চিটাগাং কোন জায়গা থেকে? পাহাড়িকা? অক্সিজেন থেকে মনে হয়। আচ্ছা, আমরা প্রবলেমটা দেখি। এখানে বলছে ডিজাইন এ সুইটেবল সেকশন ফর ওভারফ্লো পোরশন অফ দ্য কংক্রিট গ্রেভিটি ড্যাম। বলছে একটা গ্রেভিটি ড্যামের উপর তুমি একটা স্পিলওয়ে একটা সুইটেবল সেকশন ডিজাইন করা লাগবে যেটা ডাউনস্ট্রিম ফেসিং স্লোপ এট 0.7 হরাইজন্টাল ইনটু 1 ভার্টিক্যাল। তার মানে যেটা বলছে আমাদেরকে যে এই যে এখানে যে এই জিনিসটা যেভাবে স্লোপ করা ছিল, মানে ডাউনস্ট্রিমের যে স্লোপটা ছিল, এখানে dy বাই dx, dy বাই dx এর মান কত দেয়া আছে আমাকে এখানে? 1/0.7, এই মানটা আমাকে দেয়া আছে। মানে স্লোপটা কত, এই যে এটার এই স্লোপটা কত সেটা আমাকে দেয়া আছে। স্লোপটা কত? স্লোপটা হচ্ছে 0.7। 1/0.7, এটা দেয়া দিয়ে বলছে ডিজাইন দ্য ডিসচার্জ অফ দ্য স্পিলওয়ে ইজ 8000 কিউমেক্স। কিউমেক্স মানে কি? কিউমেক্স মানে হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ড, সরি কিউবিক মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মানে কিউ দেয়া আছে, এটা দেয়া আছে আমাদের কিউ। বলছে হাইট অফ দ্য স্পিলওয়ে ক্রেস্ট এট আরএল, বলতে বলতে যেটা বলতে বুঝাচ্ছে আমাদের যদি এটা স্পিলওয়ে হয়, এই স্পিলওয়ের এই পোর্শনটা রিডিউস লেভেল কত দেয়া আছে? 4 মিটার। 4 মিটার। এভারেজ ওয়াটার, এভারেজ রিভার বেড এট দ্য লেভেল, মানে হচ্ছে রিভার বেড, এটা যদি রিভার বেড হয়, রিভার বেডটা কত? আরএল কত? আরএল 204। আর আরএল রিভার রিভার বেড হচ্ছে 100 মিটারে আছে। 100 মিটার আছে স্যার। তাহলে বলতে পারবে এখানে এইচ কত? এইচটা আসলে কি? এটা হাইট না? জি স্যার 104 স্যার। 104। তো দেখো আমাকে এখানে কোশ্চেনে আমাকে এইচ বলে দিছে। তারপর বলছে স্পিলওয়ে লেন্থ কনসিস্টিং অফ 6 স্প্যান, মানে একটা স্পিলওয়ে লেন্থ আছে যেখানে প্রত্যেকটাতে স্প্যান আছে কয়টা করে? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা, 1 2 3 4 5 6টা স্প্যান আছে, ঠিক আছে? এবং হেভিং এ ক্লিয়ার উইথ অফ 10 মিটার রিচ, মানে প্রত্যেকটা ক্লিয়ার উইথ আছে আমাদের 10 মিটার করে। এবং এখনকার যে প্রত্যেকটা ক্লিয়ার উইথ 10 মিটার মানে কি? এটা 10 মিটার, এটা 10 মিটার, এটাও 10 মিটার, এটা তো এবং হচ্ছে থিকনেস অফ দা ইচ পায়ার, মানে এখানে যে পায়ার গুলো আছে এটা থিকনেস হচ্ছে প্রত্যেকটা 5 মিটার। 2.5 মিটার করে দেয়া আছে। বলছে আমাকে যে জিনিসটা যে আমাকে এখানে স্লোপ, এই যে এখানকার প্রত্যেকটা পয়েন্ট কত হবে এবং এই পাশের প্রত্যেকটা পয়েন্ট কত হবে সেগুলো আমাকে বের করে দেখাইতে বলছে। কোনটা স্যার? মানে হচ্ছে এখানকার ডাউনস্ট্রিম প্রোফাইলের এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেট গুলো বের করতে হবে প্রত্যেকটা পয়েন্টে। আচ্ছা স্যার। আবার আপস্ট্রিমের যে ছোট্ট একটা অংশ আছে এই পাশে, 3 থেকে 0 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ওইটারও বের করা লাগে প্রত্যেকটা পয়েন্ট। এখন দেখো এখানে বের করতে হইলে এখানে আমাদের শুধু কিউ দেয়া আছে। আমি কি জানতেছিলাম? কিউ ইকুয়াল একটা ফর্মুলা কিউ দেখাইলাম না? কিউ ইকুয়াল কি? সি এল এইচ টু দি পাওয়ার 3/2 মনে হয়। এখানে দেখো CL স্যার। এল ই, আচ্ছা সিও দেয়া নাই আমাদের, এল ইও দেয়া নাই, এইচ দেয়া নাই, শুধুমাত্র কিউ দেয়া আছে। ঠিক আছে, আমাকে যদি প্রত্যেকটা এক্স এবং ওয়াই বের করা লাগে, যদি প্রত্যেকটা এক্স এবং ওয়াই বের করা, দেখো এখানে প্রত্যেকটাতে কি মান দেয়া আছে দেখো তো?
এইচডিটা আমার জানা লাগবে। তার মানে হচ্ছে আমাকে এই ফর্মুলা দিয়ে আমাকে এইচটা বের করা লাগবে। এই ফর্মুলায় কি বের করা লাগবে আমাকে? এইচ। সি বের করবো আমরা গ্রাফ থেকে, এবং এলির জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখানে সবকিছু বলে দেয়া আছে। এখানে এলির জন্য যা যা জানার কথা এখানে সবকিছু এখানে আমার বলে দেয়া আছে। এখন দেখো আমরা বের করি, দেখো কি করছি। প্রথমে ধরছে কিউ ইকুয়াল সি এল ই এইচ ই টু দি পাওয়ার 3/2। এই জিনিসটা আমি জানি, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন বলছে এলই, এলইটা তো আসলে ক্লিয়ার, মানে ক্লিয়ার কতটুকু আছে সেটাই তো। 6 ইন্টু হচ্ছে 10, টোটাল কত আমার? টোটাল হচ্ছে আমার 60 মিটার দিয়ে পানি যাচ্ছে না এখানে? 1 10 মিটার 10 10 10 মানে টোটাল 60 মিটার দিয়ে আমার পানি যাচ্ছে। এটাতে তো আমাকে আগে কি করা লাগতো, এখানে আবার কারেকশন করা লাগতো, কিন্তু কারেকশন আমি এখানে করতে পারতেছি না। কারণ কি বলতো? স্যার কেপি এর ভ্যালু দেয়া নাই স্যার। কেপি না, কেপি আর কে এর ভ্যালু আমি এখানকার যে কোনো একটা এজিউম করতে পারতাম, এনও আমি বলতে পারতাম, কিন্তু এখন জানি না কোনটা। এইচই স্যার। এইচই ফর্মুলা তো একটা এইচই আননোন আছে, এলি তো একটা এইচই আননোন আছে। এই জন্য আমি জাস্ট নরমালি ফার্স্টে ধরে নিছি যে আমি এটা দিয়ে বের করবো না, আমি ট্রায়াল এন্ড এরর দেখবো আর কি। তো এখানে এল এর মান ধরছি কত? এখানে 60 মিটার 60 মিটার ধরে নিছি, মানে হচ্ছে আমার যে অ্যাবার্টমেন্ট এবং পায়ের জন্য যে কন্ট্রাকশন হচ্ছে সেটা আমি ধরি নাই। তো আর আমি ধরছি সি এর ভ্যালু, সি এর ভ্যালু ধরে নিছি 2.2, মানে সি এর ভ্যালু আমি ধরে নিছি, যেহেতু সি এর ভ্যালু পরবর্তীতে চেঞ্জ আসবে, সি এর ভ্যালু আমি 2.2 আমি এখানে ধরে নিছি ফার্স্টে। সো ধরে আমি এইচ এর মান কত পাইছি এখানে? 5 মিটার। 15.5 মিটার পাইছি। এখন দেখো 15.5 মিটার যখন পাইছো, এখন কি আমি এলিতে 15.5 মিটারটা বসাতে পারবো না? জি আচ্ছা, সো এখন দেখো আগে এইচ বের করছো 104 মিটার, তোমরা নিজেরাই দেখছো। এখন আমাকে সি বের করতে হবে, এইচ বাই এইচডি। এইচডি কত পাইছো? 15.5 মিটার। আর এইচ পাইছো কত? 104। স্যার সো দেখছো গ্রেটার দেন কত আছে এখানে? 1.33। 1.33। 1.33 এর গ্রাফ কোনটা? 1.33 গ্রাফ হচ্ছে এইটা। আমি এখানে বলছিলাম যদি এইচ বাই এইচডি এর মান 1.33 থেকে বেশি হয় তাহলে সি এর ভ্যালু কত? 2.2। মানে এটাকে কোএফিসিয়েন্ট কত দিয়ে গুণ করা লাগবে? 1 দিয়ে গুণ করলে হইছে। কারেকশন ফ্যাক্টর কত এখানে? 1। তো এটা ওরা দেখছে যে যেহেতু গ্রেটার দেন 1.13, তাহলে হচ্ছে আমার সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু আমার 2.2, মানে কোনো প্রকার চেঞ্জ নেই। আবার দেখছে এইচটি বাই ডি বাই এইচই, বা এটাকে এইচই বাই এইচ বলা হয়। দেখো এখানে এইচডি প্লাই, আচ্ছা আমি এখানে ওখানে যাই আগে, ওখানে মনে হয় যাই নাই। আচ্ছা এখানে দেখো, এখানে কি বলা আছে? এইচডি বাই ডি একটা পার্ট আছে, দেখতেছো? পার্টটা কি আমার? এইচডি বাই ডি। এইচএ। এখানে দেখো ডি কতটুক, ভালো মতো দেখো, আমি এটা মুছতে পারতেছি না কেন জানি। দেখো এটা হচ্ছে ডিপ নাম্বার পোর্শন, এবং এই পোর্শনটা থেকে এই ছোট পোর্শনটা হচ্ছে আমাদের এইচডি। তো আবার দেখো যদি আমি বাম পাশ দিয়ে তাকাই, বাম পাশ দিয়ে তাকাই দেখো এতটুকু পোর্শন কি আমার? এতটুকু পোর্শন কি? এতটুকু পোর্শন আমার এইচই না? এবং এই ছোট পোর্শনটা কি আমার? এইচ না? তো আমি এইচ ডি প্লাস ডি কে আমরা কি লিখতে পারি? এইচ প্লাস এইচই লিখতে পারি না? জি স্যার। হ্যালো, তোমরা কি বুঝতেছো কি বলছি আমি? জি স্যার, বুঝছি স্যার। সো এটাই করছি ওখানে, যে তোমরা দেখো যে এইচ ডি প্লাস ডি কে আমি এইচই প্লাস এইচও লিখতে পারি। তো আমি দেখো এইচ কত পাইছো? 104, এবং এইচই পাইছো 15.5। তো এখানেও দেখছো কত থেকে বেশি আছে এটা? 1.7 থেকে, মানে কোনো প্রকার সাবমার্জেন্স নাই। তার মানে হচ্ছে সি এর ভ্যালু এখানেও আমার 2.2, মানে কারেকশন ফ্যাক্টর হচ্ছে 1। আর আপস্ট্রিম প্রোফাইলে এখানে আসলে আর ওইটা কিছু দেখায় নাই। আপস্ট্রিম প্রোফাইল এখন আসলে আমাদের ইফেক্টিভ লেন্থ এল ইকুয়াল এল 2 ইনটু এত। এখানে দেখো এখানে বলছে এজুম করে নিচ্ছে,
যে 90% কাট নোজ পেয়ার এবং রাউন্ডেড অ্যাপার্টমেন্ট, 90% কাট নোজ পেয়ার, ওয়াটার নোজ পেয়ার এবং রাউন্ডেড অ্যাপার্টমেন্ট বলছে। এখন আসো 90% কাট, দেখো এখানে যখন বলছে 90% কাট ওয়াটার নোজ পেয়ার, তখন কেপি এর মান কত আমার? 0.01 আর যখন বলছে আমাদের রাউন্ডেড অ্যাপার্টমেন্ট, তখন আমাদের কে এর মান কত? 0.1 0.1। সো এটাই করছে, দেখো এখানে যে এখানে কেপি এর মান 0.01, কে এর মান এত, এবং নাম্বার অফ পেয়ার কয়টা এখানে দেখাইছে? নাম্বার অফ পেয়ার আছে আমার 5টা, যেহেতু আমার 6টা ওপেনিং আছে। ওপেনিং কয়টা? 1টা 2টা 6টা। 3টা 4টা 5টা 6টা। তাহলে মাঝখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে পেয়ার কয়টা এখানে? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এখানে একটা করে অ্যাপার্টমেন্ট আছে। মানে যতগুলা ওপেনিং আছে আমাদের পেয়ার আছে একটা কম। এটা বুঝতে পারছো না 5 কেন? জি স্যার, বুঝছি স্যার। তো এইটা করেই এখনো বলছে, সো আমরা দেখো আমাদের যখন আগে এইচ এর ভ্যালু ছিল আমাদের কত, এইচ এর ভ্যালু পাইছে 15.5, এখন 15.5 ধরলে তো অবশ্যই এল এর ভ্যালু কত আসবে? ছোটই আসার কথা। তাই আমি একটু বেশি ধরে দেখছি, 16.3 ধরলে আসলে কত আসে? তো 16.3 ধরে দেখছো পাইছো কত এল এর ভ্যালু? ভালো মতো একটা জিনিস দেখো, 16.3 ধরে এল এর ভ্যালু পাইছো 55.1 55.1 পাইছো। এখন আমি আবার ব্যাক ক্যালকুলেশন করব যে কিউ ইকুয়াল স্লাইড আছে। কিউ ইকুয়াল সি ইন্টু 15.5 ইন্টু এইচ। এখানে দেখো এইচ এর ভ্যালু আবার কত পাইছো? 16.4 মিটার। এজুম মিটার। করছিলাম কত আমি? 16.3 16.3 পাইছি কত? 16.4 16.4, মানে কাছাকাছি। তো এটা এজুম করে যখন আমরা পাইছি, তোমরা যদি পরীক্ষায় যদি এত বড় না আসে তাহলে তোমরা এখানকার এত এজুমশনে দেওয়ার দরকার নাই আর কি। তো আমরা এখানে দেখো আমরা এইচ এর ভ্যালুটা আমরা আসলে পেয়ে গেছি। এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 16.4। এখন হচ্ছে আমাদের বাকি জিনিস আমরা করতে পারবো। আমাদেরকে ভেলোসিটি হেড লাগতো, ভেলোসিটি হেড বাইট করতে হলে আমাদের কি লাগবে? আমাদেরকে ভি স্কয়ার বাই 2g, তাই না? ভি স্কয়ার বাই 2g। 2g, এই জিনিসটা আমাকে বের করা লাগবে। এখন আমি জানি কি ভেলোসিটি ইকুয়াল হচ্ছে আমি কি ইউ বাই a এ, ডিসটেন্স বাই এরিয়া। ডিসচার্জ বাই এরিয়া। ডিসচার্জ কত? 8000। 8000। এখন এই এটা কিভাবে আসলো? এটা আমাদের আসলে কিভাবে আসলো, এই জিনিসটা বের করা লাগবে। আগে এখানে একটা জিনিস দেখো তোমরা, কোথায় দেখাবো? এখানে দেখো। এখন দেখো এইটা তো হচ্ছে একটা গ্রেভিটির ড্যাম। পানিটা দেখো, পরের পেজে যাই। আচ্ছা এখানে দেখো, এটা একটা গ্রেভিটি ড্যাম। এটা আমি এখানে আঁকলাম। এখান দিয়ে পানির ফ্লো আসতেছে, এখানে এভাবে পড়তেছে। পানির ফ্লোটা কোন এরিয়াতে ধাক্কা খাইতেছে বলো তো? এই ফুল এরিয়া জুড়ে আসতেছে না? আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। না না, হ্যালো, বাকিরা আছো? জি স্যার। মানে পানিটা যখন এখানে আসতেছে, পানিটা কি করতেছে? এখানে তোমার পানি এখানে বাড়ি খাচ্ছে, প্লাস হচ্ছে কি এখানে উপর দিয়ে পানি যাচ্ছে। মানে পানির ফ্লোটা আসতেছে কতটুকু হাইট ধরে বলো তো? এখানে এইচ প্লাস এইচ ই পর্যন্ত হাইট ধরবো, পানিটা আসতেছে না? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, তারপর আসো এখন হচ্ছে পানির, এটা আমি এরিয়া বের করতেছি, মানে পানি কতটুকু এরিয়া ধরে আসলে তোমার হচ্ছে ইফেক্ট ফলাচ্ছে। এটা তো হচ্ছে এখান পর্যন্ত, এটা হচ্ছে তোমার হাইট, তারপর লেন্থ লাগবে না? জি স্যার। এখন লেন্থ যখন আসতেছে, লেন্থ কি টোটাল লেন্থ বরাবর তো পানিটা এসে ধাক্কা খাচ্ছে। আমি তোমাকে এই স্লাইডে দেখে বোঝানো যাবে না। এই যে এটা দেখতেছো? জি স্যার। আচ্ছা দেখো, পানিটা যখন আসতেছে, পানিটা তো এই পুরো টোটাল, এই যে টোটাল হাইট বরাবর তো পানিটা আসলে ওই ওই যে অপোজিট পোর্শন থেকে পানিটা আসতেছে না? মানে ইফেক্ট করতেছে কোথায়? টোটালটাতে না? জি স্যার। ধরো হচ্ছে তোমার এতটুকু হচ্ছে আমার এইচ, এবং এখানে পানির অল্প একটু হাইট আছে, সেটাকে আমরা বলতেছি বড় এইচ। এটা তো বুঝতে পারছো? জি স্যার। এবং পানির যে এরিয়াটা কতটুকু হবে তাহলে বলো তো? এই টোটাল পুরোটা না, মানে জি অপোজিট পাশের পুরোটা না?
এখন এই টোটাল যে এই যে লেন্থ, এই লেন্থে কি আছে? লেন্থে আমার এখানে ওপেনিংও আছে, পিয়ারও আছে, তাই না? জি স্যার। আমি এটা বলতেছি, তাহলে টোটাল এরিয়া কত হবে? যে পানির H প্লাস HE, H প্লাস HE, এখানে লেখা যাচ্ছে না, ইনটু হচ্ছে কি এই লেন্থটা, এটা কি বুঝতে পারছো? H প্লাস H ইনটু লেন্থ। জি এটা স্যার। তো এটা তো H প্লাস HE প্লাস হচ্ছে টোটাল এখানে যে লেন্থ আছে এটা। লেন্থটা জি স্যার। এই লেন্থটা কিন্তু আমাদের ক্লিয়ার লেন্থ না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু পুরোটা ক্লিয়ার স্যার। লেন্থ না, পুরোটা। কারণ কি, এই পিয়ারের এই যে এখানে যে পিয়ারটা আছে, পিয়ারের অপোজিট পাশে তো পানিটা সব ধাক্কা দিচ্ছে তো, জি তাই না? স্যার। জি স্যার। তাহলে আমি এখানে যাই তোমাদের রুবি স্পিলওয়ে, যেটা তাহলে এটা দেখো এখানে কি করছি। তো এই জন্য এরিয়া কোনটা বলতেছিলাম, যে এখানে H প্লাস HE 104 ইন্টু 16.4 করছো, মানে এই হাইটটা পাইছো, স্যার দেখা যায় না। প্লাস হচ্ছে এতটুকু। এতটুকু কিভাবে স্লাইডে আসছে? দেখা যাচ্ছে না। স্লাইড কি দেখা যাচ্ছে না? না না স্যার। স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। মানে ম্যাথ স্লাইডটা দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, যেটা বলতেছি দেখো, এখানে H প্লাস HE এই জিনিসটা বের করলাম, এটা H, এটা হচ্ছে HE, আর এইটা হচ্ছে আমার টোটাল লেন্থ। এই লেন্থের মধ্যে কি আছে? ওপেনিং আছে কত? ওপেনিং আছে আমার 60 মিটার। 60। কেন কত 60 কেন? 10টা করে 6টা ওপেনিং, 6টা 6টা। ওপেনিং, প্রত্যেকটা 10টা করে, প্লাস প্রত্যেকটা পিয়ার কতটুকু করেছিল? 2.5 মিটার করেছে। আড়াই, কিন্তু পিয়ার আছে কয়টা? 5টা। 5টা, কিন্তু 5 ইন্টু 2.5। তো এটা হচ্ছে আমাদের টোটাল, যে এখানে এরিয়া কত। তো এটাতে VA পাইলাম 0.917 মিটার পার সেকেন্ড, সেখান থেকে ভি স্কয়ার বাই 2 দিয়ে 0.0043 মিটার, যেটা অনেক স্মল দেখে সেটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি আর কি। তো পরীক্ষায় যদি কোশ্চেনে লেখা থাকে ভেলোসিটি হেড নেগলেক্ট করো, তাহলে এই পোর্শনটা আমাদের করা লাগবে না। যদি ভেলোসিটি দিয়ে হেড নেগলেক্ট করে দেই, যদি কোশ্চেনে বলা থাকে যে নেগলেক্টটা ভেলোসিটি হেড, যদি এখানে বলা থাকে নেগলেক্টটা ভেলোসিটি হেড, তাহলে তোমাকে করা লাগবে না, ঠিক আছে? স্যার কোশ্চেন তো আপনি করবেন স্যার। যে আমি করি যদি বলা থাকে আর কি, এটা বলতেছি। বললে তো এখন স্যার আপনি। এখন আসো আমাদের হচ্ছে তোমাদের ডাউনস্ট্রিম প্রোফাইল, এই যে এটা বের করা লাগবে। ডাউনস্ট্রিম প্রোফাইল এটা যদি সি হয়, তাহলে এই প্রোফাইলের প্রত্যেকটা মান কত হবে সেটা বের করব। তো আমি এটা জানি 0.185 আর 0.85 কিভাবে আসছে সেটা তোমাকে দেখাইছি। এখান থেকে আমি y ইকুয়াল কি বলছি, এখানে y ইকুয়াল এই জিনিসটা লেখা লাগে, ঠিক না? x টু দি পাওয়ার 0.185 বাই 2 h টু দি পাওয়ার, এখানে h এর ভ্যালু কত পাইছো একটু আগে? 16.4 না? জি স্যার। এখানে 1.64 লেখছে, এটা ভুল লেখছে। তাহলে আমরা আমরা কি পাইলাম? আমরা পাইলাম y ইকুয়াল x টু দি পাওয়ার 1.85 বাই 2 ইনটু 1.6, এই জিনিসটা পাইছি। এখন একটা জিনিস এখানে একটু খেয়াল করো তোমরা, যে এখানে আমি যদি এখানে x এর ম্যাক্সিমাম ভ্যালু আসলে কত, এটাকে আমি জানি। না স্যার। এখন x এর, কিন্তু আমি আরেকটা জিনিস জানি, dy বাই dx ইকুয়াল কত? 1/7। 1/0.7। সো dy বাই dx বলতে আসলে কি বোঝাচ্ছে? আমি যদি এখন দেখো, এখন dy বাই dx ইকুয়াল 1.7, এবং আমি আরেকটা ফর্মুলা কি জানি, y ইকুয়াল x টু দি পাওয়ার 1.85 বাই 2 ইনটু 1.6, এই এক নাম্বার ফর্মুলা ইকুয়েশন, এবং এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন, এটা আমি জানি। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই যে এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাই? dy বাই dx, মানে এটার ডিফারেন্সিয়েটের ফর্মুলা তোমরা জানো, মনে আছে? এই যে m টু দি পাওয়ার x, এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে? x টু দি পাওয়ার m x মাইনাস 1, মনে আছে? জি স্যার। তো এটাকে আমি এভাবে ডিফারেন্স করি, dy বাই dx, তার মানে কি x টা সামনে আসছে x মাইনাস 1 বাই 2 ইনটু 1.6, তো আগে ছিলই। এখন দেখো dy বাই dx ইকুয়াল কি লেখা যায়? 1 বাই 0.7 লেখা যায় না? তো এটাকে সলভ করে দেখা গেছে x এর ম্যাক্সিমাম ভ্যালু কত আমার? 22.4 মিটার। তাহলে x এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য y এর ভ্যালু কত? 14.6। 6। তাহলে এখানে 22.4 কমা
14.6। জাস্ট আমি লাস্টের পয়েন্টটা পাইছি, তো মাঝখানের পয়েন্টগুলোর মান আসলে কত? মাঝখানের পয়েন্টগুলোর মান আমি বের করতে পারবো হচ্ছে এই যে এখানে বসাই দিছি। এই এখানে দেখো x এর মান এখানে ম্যাক্সিমাম কত পর্যন্ত বসাইছি আমি? 22.4। তাহলে এখানে 1 থেকে এখানে তো প্রত্যেকবার বসাইছে, তোমরা এভাবে বসাবা। তোমরা 1 এর জন্য বসাবা, একবার 5 এর জন্য বসাবা, একবার 10 এর জন্য বসাবা, একবার 15, একবার 20, তারপর 22.5। মানে এতগুলো তো বসাতে পারবা না। তো এখানে দেখো আমি কি পাইলাম, আমি এই ক্রাস্টের জন্য শুধুমাত্র এই যে আপস্ট্রিম প্রোফাইল যেটা আছে, আপস্ট্রিম প্রোফাইলের প্রত্যেকটা মান পেয়ে গেলাম। তারপর তো আমার ডাউনস্ট্রিমের এই ছোট্ট একটা মান বাকি আছে। ছোট্ট মান বের করার জন্য আমাদেরকে এই ফর্মুলাতে যাওয়া লাগবে। এই ফর্মুলা দেখো আমাদের x এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারবে? -4.443 -0.27 ইনটু এইচডি। আমি বলছিলাম তোমাদেরকে যে সি থেকে ও এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায় আসতে পারবে। তো এখানে দেখো এখানে x এর ভ্যালু যদি একবার যেটা এইচডি এর মান তো আমি জানি 16.4, 4 তাহলে আমি x এর ভ্যালু প্রথমে কি করব? প্রথমে ম্যাক্সিমামের জন্য বসাবো, তারপর হচ্ছে কি এটাকে আসলে সিম্পলিফিকেশন করছে। 16.4 টা বসায়া এই ফর্মুলাটাকে সিম্পলিফিকেশন করছে। সিম্পলিফিকেশন করার পরে প্রত্যেকটা মানের জন্য বসায়া দেখো -14.4 এর জন্য আসে 2.07, এবং প্রত্যেকটা মানের জন্য y এর ভ্যালুগুলো আমরা পাইছি। তো ম্যাথ হচ্ছে এতটুকুই। কারো কোনো আর কিছু বলার আছে? এটা তো অনেক বিশাল বড় ম্যাচ। এগুলো আসলে 35 মার্ক। স্যার এইচ এর মানটা 104 টা কিভাবে হলো স্যার একটু দেখান তো স্যার। 104। জি স্যার। দেখো এইচ এর মান কোনটা আসলে দেখো তো। এইচ এর মান হচ্ছে এই এতটুকু হাইট না, মানে ক্রেস্টের হাইটটা আসলে কতটুকু, তাই না? জি স্যার। আমজাদ এখন দেখো জি স্যার। কোশ্চেন গেল কি? স্যার আমি এই যে এখানে দেখো বলছে হাইট অফ দ্য স্পিলওয়ে ক্রেস্ট। হাইট অফ দ্য স্পিলওয়ে ক্রেস্ট, এই যে ক্রেস্টটা আছে, এই হাইট অফ দ্য স্পিলওয়ে ক্রেস্টের আরএল কত, রিডিউস লেভেল কত? 100 না স্যার 204। 204। এবং এখানে বলছে তোমাদের রিভার বেডের লেভেল কত? স্যার 100। 100। তাহলে এই হাইটটা কত হবে? 204 থেকে 100 মাইনাস করে দিব না? ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ। কত আছে? 104। আচ্ছা, কারো কোনো কিছু বলার আছে আর? হ্যালো। না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি পরীক্ষা অনলাইনে হয় সেই ক্ষেত্রে আমরা আরেকদিন একটা ক্লাস নিয়ে তোমাদেরকে কি টাইপের কোশ্চেন হবে সেটা তোমাদেরকে বলে দিব। আর যদি অনলাইনে না হয় তাহলে তো আমি বলছি তোমাদেরকে যে থিওরি আসবে 3 সেট, আগেও যেটা বলছি অ্যাকসেপ্ট ম্যাথ। থিওরি থাকবে 3 সেট এবং 1 সেট আসবে ম্যাথ। আর কি ম্যাথ একদম হুবহু আসবে না, একটু ডিফিকাল্ট থাকবে। এই 3 সেটের মাঝখানে কিছু টাইপের কোশ্চেন থাকবে, এটা প্রবলেম সলভিং, তোমাদের হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে ক্রিটিক্যাল সিচুয়েশন বলে দিয়ে থাকবে আর কি। এক সেটে ক্রিটিক্যাল সিচুয়েশন বলে দিবে যে তুমি আসলে কিভাবে কি কি স্টেপ নিতে পারবা। তো এই জন্য আমি বলছি পুরোটা স্লাইড পড়ার জন্য, এবং আমি যেভাবে পড়াইছিলাম একটু মুখে মুখে ওগুলো একটু দেখা লাগবে আর কি। আর বাকি 2 সেট বুঝা যাবে যে মোটামুটি একদম মুখস্থ টাইপের পড়ার মতো ম্যাথ আসবে আর কি, পড়ালেখার মতো আসবে আর কি। তো আর কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? হ্যালো। না না স্যার। স্যার। আচ্ছা, তো তোমাদের মোটামুটি সিলেবাস এতটুকু পর্যন্তই। আর কারো যদি কোনো কিছু জানতে মন চায় তাহলে বললো। আর এই ক্লাসটা কি তোমাদেরকে আপলোড দিতে হবে? জি স্যার, এটা তো জি স্যার, আপলোড। দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপলোড দিয়ে তোমাদের শহীদকে বা আমজাদকে লিংকটা দিয়ে দিব। স্যার একটা কাজ করবেন না স্যার, আর- গুগল ড্রাইভে ইউটিউব স্যার লিংক আপনার দিলে যে ইউটিউব আচ্ছা লিংক তুমি দিতে তো হবে। এইভাবে দিতে পারবো, ওখানে দিলে তোমাদের নিজে ডাউনলোড করতে হবে আর কি। তো ইউটিউব লিংক দিলে ভালো হতো স্যার। স্যার আচ্ছা ঠিক ইউটিউব আছে। নেন না স্যার, ইউটিউব লিংক দিলে চলবে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।